ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় মামলার ভয় দেখিয়ে এক যুবককে ধরে এনে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ উঠেছে সদর থানার এসআই জামালের বিরুদ্ধে। নির্যাতনের শিকার আসিফ সোমবার ১৪ এপ্রিল দুপুর ৩টায় দক্ষিণ মোরাইল নাগরবাড়িতে মারা যান। আসিফ মোরাইল নাগরবাড়ির হানিফ মিয়ার ছেলে। এর আগে শহরের ফারুকি পার্ক এলাকায় পুলিশ অভিযুক্ত আসিফকে আটক করে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে বলে জানা গেছে। গত ১৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার বরাবর আসিফের মা রিমি বেগম একটি অভিযোগও করেন। গত ২ এপ্রিল বুধবার দুপুরে অভিযুক্ত আসিফকে প্রথমে গ্রেফতার করা হয় একটি মামলার সন্দেহে, পরে তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া না গেলে তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে তার অভিযোগ ছিল পুলিশ তাকে আটক করে ভয় দেখিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করতে চেষ্টা করেছিল এবং নির্যাতন চালিয়ে তার কাছ থেকে ১ লক্ষ টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেছেন তার মা রিমি বেগম। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ দাবি করেছে যে যুবকটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, বিস্তারিত জেনে পরে জানাতে পারব। এদিনকে কুস্তা করছে না, উদুদি ধরছে সবাই মুখ হচ্ছে ভাইরাল হবে। এক সপ্তাহ বাউন্ডারি হসপিটালে ছিলাম। বাউন্ডারি হসপিটালে থেকে নিউজ পড়াইছে ঢাকা। আমি ঢাকা দেখতে পাই না, 2 দিন লেট করে গেছি। ঢাকা টাকা পয়সা দেখতে পাই না। তখন আমি গত বৃহস্পতিবারে ঢাকা গেছি। ঢাকা গিয়ে আমি কোনো বিছানা পাই নাই, কোনো পাই নাই, সিট পাইছি না। ভাইয়া করছে না, বাইন্ডাতে থাকছি। সে বলছে অপারেশন লাগবে, গাড়ির অপারেশন লাগবে, 1 মাস থাকতে হবে, 1 মাস থাকতে হবে। তখন ছেলে থাকতে পারতেছে না, ছেলে চটপট করেছে, বাড়িতে এসে বলবো যে বাড়িতে এসে বলবো। তখন আজকে আমি বাড়িতে নিয়ে এসে বলছি 1 ঘন্টা পরে বাড়িতে এসে আজকে মারা গেছে। জামাল জারগা এসআই গাড়ো দুইটা ধরছে, ছিল বলে ওয়ারিন আসছিল, ওয়ারিন করতে বলতে গিয়ে ধরছে 2টা। তখন গাড়ো 2টা মুরসাইয়া তখন হে হাত পা ফেলা লেগেছে গেছে। সে আর কত বলতে পারে। তখন কাজ জামাল এসআই নিয়ে সদরে ভর্তি করবে। সদরে ভর্তি করে তখন আমারে ফোন দিচ্ছে, জন্য আমি গেছি। সে আমার সামনে সে মারতাছে ভেবলে বেসক ধরছে, হেবলে জানা না গেলে হেরে। এরপরে সে বলতেছে যদি না যা, সে বেসক ধরছে, যদি না যা সে তারে 15-16টা ভাঙচুরে মামলা দিব, আনলে সে তারে গুলি করবো। আমি সে তারে বুঝাইতাম।